পুরো ঢাকা যখন ঘুমিয়ে তখনও কিছু রিকশা চালক মোড়ে মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করেন। কারো বাসায় খাবার নেই, রিকশা চালিয়ে বাজার নিয়ে বাসায় ফিরবেন। কেউ বা অতিরিক্ত খরচ মেটাতে দ্বিতীয় শিফটে রিকশা নিয়ে বের হয়েছেন। মইনুল হোসেন মাসুদের ক্যামেরায় রাজধানীর রাতের রিকশা চালকদের জীবনের চিত্র উঠে এসেছে সোহেল সামির রিপোর্টে। মধ্যরাত, তখনও টিএসসির মোড়ে ঠায় দাঁড়িয়ে কিছু রিকশা। উদ্দেশ্য, কখন একটা যাত্রী আসবে, তাকে গন্তব্যে পৌঁছে দেবে তারা। বিনিময়ে যে ভাড়া পাবে তাই দিয়ে পরের দিন চলবে পরিবার। পেটের দায়ে বউ বাচ্চা আছে, তাদেরকে ভরণ পোষণ খাদ্য রুজি করে কামাই করে খাওয়াইতে হয়। এর কারণে আমার বাসায় মা আছে, বোন আছে, সবারই চালাইতো, যার কারণে আমার অনেকটাই সংক্ষেপ। আমি রাত্রেই চালাই, দিনের বেলা কাঁচামালের টিপ মারি। যে টাকা যে ইনকাম সোর্স সেই হিসাবে ফ্যামিলি ওরকম চলে না, হয় না। প্লাস আমি তো দিনে গাড়ি চালাই, ড্রাইভিং করি, যে স্যালারি বেতন ওতে হয় না, চলে না। রাত তখন প্রায় 2:30। রিকশা চালক বলছেন, দেখে এসেছেন বাসায় চাল নেই। এখনও তার সন্তানেরা অপেক্ষায় আছে কখন বাবা ফিরবে, তারপর রান্না হলে খাবে। নিজের পেটের জ্বালা সহ্য হয়, কিন্তু বউ পোলাপান। টাকা পয়সা ইনকাম করব, ইনকাম করে নিয়ে আমার বউ বাচ্চারা নিয়ে তারা আমার ওয়াইফ রান্না বাড়া করবো, ঠিক আছে। বাচ্চা কাছে নিয়ে আমি খাবার দাবার কিনে কিছু চালের কিনে খাবো আর কি। কোনোভাবে রাজি করিয়ে রিকশা চালকটির পিছু নিলাম। আমাদের দেখতেই হবে দুমুঠো খাবারের জন্য আজও কিভাবে সন্তানেরা বাবার অপেক্ষায় পথ চেয়ে থাকে। পাওয়া রিক্সা চালায় পয়সা এরকম পাওয়া যায় না, তার জন্য রাতের সকালবেলা আসবে, সকালে আসে 2টা বাজে আসবে, বাজার করবো, তারপর রান্না করবো আমরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা বলছেন কোনোদিন তাদের এই আশা পূরণ হয়, আবার কোনোদিন হয় না। এইভাবেই প্রতিদিন প্রতি রাত তাদেরকে অতিক্রম করতে হয়। রায়ের বাজার বধ্যভূমি থেকে সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।